নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে কি নিয়েছি ওলকপি। ফুলকপি বাঁধাকপির সাথে মাঝে মাঝে একটু ওলকপিও তো খেতে হবে বলো। প্রথমেই ওলকপিগুলোকে আমি ভাপিয়ে জলটা ছেঁকে নিয়েছি। আর এই যে আলু টুকরো করে কেটে নিয়েছি। আর প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হিংটা দিয়ে এই তেলটা রেডি হয়ে গেলে আমি ওলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ওলকপিটাকে এই হিঙের যে তেলটা তার মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবার ফোড়নটা রেডি হওয়ার অপেক্ষা। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এবার দিয়ে দেব ওই টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটুখানি আলুগুলোকে আমি প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি এর মধ্যে মশলা দিলাম। মশলা বলতে এখানে আমি দিলাম গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার মশলাটা ভালো করে আমি কষতে থাকবো যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এই সমস্ত নিরামিষ তরকারিতে যদি গোটা জিরেকে বেটে দেওয়া যায় না, তার স্বাদ অনেক ভালো হয়। এবার আমি অ্যাড করে দিলাম নুনটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম টমেটোটাকে এবার একটুখানি, যেহেতু নুন আছে এমনি নরম হয়ে যাবে, তাও একটুখানি কষে নিলাম। নিয়ে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে দেব হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। তাও এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি তো আগেই কাঁচা লঙ্কা ওই আদার সাথে বেটে দিয়েছি। আর ওলকপিতে বেশি ঝাল একদম ভালো লাগে না, একটু কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। এইবার দেখো আমার কষা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি ছাড়া যদি ওলকপি হয় একটু বেস্বাদ লাগে। এখন যারা একদম খায় না তারা এটা স্কিপ করতে পারো। এবার দেখো মশলা কষানো রেডি, আমি তো ওলকপিটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার ওলকপিটা মশলাটা আলুর সাথে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দেব জল। তবে আমি এখানে কাঁচা জল দিইনি, সামান্য একটুখানি জলটাকে উষ্ণ করে নিয়ে সেই জলটা দিয়েছি। এবার ফুটে যেতে আমি এটাকে একটুখানি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি কড়াইশুঁটি। এই নিরামিষ তরকারিতে একটু কড়াইশুঁটি দিলে খেতে বেশ ভাল লাগে। এরপরে আমি দেব ঢাকনা দিয়ে প্রায় মিনিট 10-15 ভালো করে এটাকে রান্না করলাম। তারপরে ঢাকনা খুলেছি, দেখো জলটাও অনেক কমে গেছে। এবার আমি অ্যাড করছি গরম মশলার গুঁড়ির সাথে এরপর আমি অ্যাড করে দিলাম একটুখানি ঘি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমাদের কেমন লাগলো গো এই ওলকপির নিরামিষ তরকারি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো।